জীবনে কোনোদিন বাসমতি চালের ভাত দিয়ে ভর্তা খাইনি। এই হাউস রেখেই যদি মরে যাই তাহলে কি হবে নি? এক ভাই আবার নিজ দায়িত্বে কমেন্ট করেছে আমি নাকি ভর্তা বানানো ছেড়ে দিছি। শোনা রে, আমি রান্তি রান্তি কাটা তরকারিতে 2 পিস তরকারি তুলে ভর্তা করে খাওয়াবিটি, সেই মানুষ ভর্তা করা ছেড়ে দিলে হবে? সকালতে হাউস লাগতেছে চটকায় 1 হাঁড়ি ভাত খাবো ভর্তা দিয়ে, টান টান ঝালের পাশাপাশি যার মধ্যে থাকবে নানান রকমের স্বাদ। তাই আর কি বেগুন একটা কাইটে পিস পিস করে নুন হলুদ মাখাই নিছি, আর একটুখানি 1 কাপ মুসুরির ডাল ভালো করে কসলায় ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ বসাই দিছি, হতি লাগুক। ফ্রিজ হাতায় দেখলাম 4-5টা শুটকি পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাবে না, তোমরা চালি যে কোনো শুটকি নিতে পারো। ছোট্ট ছোট্ট করে কাইটে বাইছে নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিলাম টক বগের টাটকা গরম পানি, দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট ধরে গরম পানিতে চুবনি দিয়ে আর ঠেলাই শুটকি মাছ গেছে অর্ধেক সিদ্ধ হয়ে, হালকা করে টিপ মারলেই আসতেছে খুলে। ওধারে সে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে রেখে দেই এক পাশে। তারপরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, এর ভিতরেই বড় বড় সাইজের রসুনের কোয়া দিছি কয়টা। রসুনগুলো ভাজা হলে ঝাল খেয়ে জীবন দেওয়ার আশায় ফেলাই দিছি মুঠখানিক শুকনো ঝাল। সবগুলো ভাইজে তুলে রেখে দিয়ে দিলাম শুটকি মাছ। ভাজতে ভাজতে শুটকির যে কি একটা ঘিরান। তুলে রেখে শেষমেশ দিয়ে দিলাম বেগুন, এটাও সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেই। বাবারে, আমারও অ্যালার্জি শুরু হয়ে গেছে। বেগুন